श्री गुरु निताई गौर सतत प्रेमानंदे मदन करे बोलो हरि हरि बोल। निताई गौर सतत प्रेमानंदे मदन करे बोलो हरि हरि बोल। निताई मदन करे बोलो हरि हरि बोल। निताई गौर सतत प्रेमानंदे मदन करे बोलो हरि हरि बोल। निताई गौर सतत प्रेमानंदे मदन करे बोलो हरि हरि बोल। जय निताई, जय गौ, जय श्री राधे, जय राधेश्याम। जय निताई, जय गौ, जय श्री राधे, जय राधेश्याम। जय निताई, जय गौर, जय श्री राधे। দেখুন আজকের দিনটি অতি মহিমান্বিত, একটু বাড়বে কেন না আজ শুভ রাস পূর্ণিমা। আমাদের জানতে হবে রাস কি, রাস কেন। রাস হলো জীবের কাম ব্যাধি বিনাশে মহৌষধি। আজকে আমরা এখানে আস্বাদন করব এই শুভ রাস পূর্ণিমায় মহারাসের কথা। কিন্তু আস্বাদনে বসে কেউ যদি কথা বলো কৃষ্ণ কথায় অপরাধ বিচার আছে, তাহলে অপরাধী হয়ে যাবো আমরা। কোনো কথা বলবে না। দেখো আমরা সারা জীবন অনেক কথা বলেছি, কোনো পারমার্থিক লাভ হয়নি। তাই আজ এই শুভ মহতী ভাগবতী সন্ধ্যায় যেটুকু সময় পেয়েছি আমরা কথা শ্রবণ করব। যে কথা শুনলে পরম মঙ্গল সাধিত হবে, যে কথা শুনলে ব্যাক টু গড হেড, তুমি পরম ধাম প্রাপ্ত হবে। জীবের পরম কল্যাণকারী মঙ্গলময় যে কথা, আজ আমরা সে কথা শ্রবণ করব। আজকে আমাদের আস্বাদনের বিষয় মহারাস লীলা প্রবেশিকা। আমরা রাস লীলায় প্রবেশ করব। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিক মুনি সপ্তম মায়াভক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মনীষীগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যুমুখ পথযাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। মহারাজ পরীক্ষিতের জীবনের পরমায়ু বড় কম, স্বল্প দিন, মাত্র ৭ দিন ৭ রাত্রি। কি করে এই স্বল্প সময়ের মধ্যে গৌর গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়া যায়, এটাই মহারাজ পরীক্ষিতের একমাত্র লক্ষ্য। তাহলে মহারাজ পরীক্ষিতকে না বলছেন, মহারাজ পরীক্ষিত হলেন শশাকরা পৃথিবীর অধীশ্বর। তিনি রাজকীয় যজ্ঞ করেছেন, ইরাবতীকে বিবাহ করেছেন। তিনি আজ পাণ্ডব কুলভূষণ। সেই মহারাজ পরীক্ষিত ভক্ত বংশে যার জন্ম। কৃষ্ণ সখা আমরা জানি অর্জুন, অর্জুন পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হলেন মহারাজ পরীক্ষিত। তাহলে ভক্ত বংশে যার জন্ম হয়েছে। কিন্তু আজ মহারাজ পরীক্ষিত তিনি দেখুন, মানুষ ভোগের মধ্যে বিষয়ের মধ্যে থাকলে কতটা ভোগী হয়ে ওঠে। তিনি কি করছেন, তার আনুমানিক আজ ৬০ বছর বয়স। যে বয়সে মানুষ রিটায়ার করে যায়, ভগবান গৌর গোবিন্দ নাম কীর্তন করে, ভগবত চরণে আত্মসমর্পণ করেন,
কিন্তু এই 60 বছর বয়সে তিনি মৃগয়া করছেন, অর্থাৎ হরিণ শিকার করে বেড়াচ্ছেন, অর্থাৎ আমোদ প্রমোদের মধ্যে নিজে মেতে রয়েছেন। তাহলে কতটা তিনি বিষয়ী এর থেকে বোঝা যায়। তাহলে মহারাজ পরীক্ষিত কি করেছেন না, মৃগয়া হরিণের পিছনে ধাওয়া করতে করতে তিনি তার রাজ্যের মধ্যে একটি আশ্রম আছে, শ্রমিক ঋষির আশ্রম, সেই আশ্রমের মধ্যে তিনি প্রবেশ করেছেন। যেহেতু অনেকক্ষণ ধরে হরিণের পিছনে ধাওয়া করে চলেছেন, তাই তিনি হরিণের পিছনে ধাওয়া করতে করতে তিনি বড় তৃষ্ণার্ত হয়েছেন। এখন তিনি যখন আশ্রমের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন একজন মুনিবর সাধু তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। তিনি বলছেন ওই ধ্যানস্থ ঋষিকে, হে ঋষিবর, আমি বড় তৃষ্ণার্ত হয়েছি হরিণ শিকারে বাহির হয়ে, আমাকে একটু জল পান করান। আবার বলছেন, কিন্তু ঋষি তো শুনতে পাচ্ছেন না, কারণ তিনি ধ্যানস্থ হয়ে আছেন বটে, শরীরটা পড়ে আছে ভূমিতে, কিন্তু তার যে প্রাণ শরীরে কি হচ্ছে না, এই আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে নিত্যলীলা দর্শন করছে গোলকধামে। দেখে মনে হচ্ছে সাধু ধ্যানস্থ হয়ে রয়েছেন, বাট তিনি শরীরে নেই। সুতরাং তাকে বলছেন রাজা বারবার যে, হে মুনিবর, আমি বড় তৃষ্ণার্ত হয়েছি, আমাকে একটু জল পান করান। ঋষি তো শুনতে পাচ্ছেন না, কারণ তিনি দেখে নাই। রাজা ক্রোধিত হচ্ছেন, কি তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রাজত্বে বাস করো, কারণ ঋষির আশ্রমটা এই যে মহারাজ পরীক্ষিতের রাজ্যের মধ্যে। তাহলে বলছেন তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রাজত্বে বাস করো, সাধন ভজন করো, আর আমি রাজা সাক্ষাৎ তোমার কাছে জল প্রার্থনা করছি, জল জল বলে চিৎকার করছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। ক্রোধিত হলেন, দেখলেন সামনে একটি মৃত সর্প পড়ে আছে, তুলে নিয়ে ঋষির গলায় জড়িয়ে দিয়ে রাজা চলে গেলেন। আশ্রমে খেলে বেড়াচ্ছিল আশ্রম বালকেরা, তারা ডেকে শ্রমিক ঋষি পুত্র সিংহী কে ডেকে বলছেন, সিংহী, দেখে এলাম তোমার পিতার গলায় একটি মৃত সর্প। সিংহী মনে মনে চিন্তা করছেন, আমার পিতার মতো এহেন পিতা, যিনি মর্তধামে বসে নিত্যলোকের নিত্যলীলা দর্শন করেন, অর্থাৎ সাধু, সাধুর গলায় কি হলে মা দুদুল্যমান ফুলের মালা, তাহলে মৃত সর্প কে জড়ালো? অমনি সিংহী, শ্রমিক পুত্র সিংহী, তিনি হিতাহিত জ্ঞান শূন্য হলেন, হয়ে তিনি কি করলেন, কৌশিকী নদীর জল স্পর্শ করে অভিসম্পাত দিয়ে দিলেন। হে কুলাঙ্গার, আমি জানি না তুমি কে, তুমি যে হও না কেন, সপ্তদিন সপ্ত রাত্রি অন্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক। এই দেখুন অভিশাপটা দিয়ে দিলেন। কিন্তু তাহলে আপনারা বলবেন, শ্রমিক পুত্র ওইটুকু সিংহী একটা অভিশাপ দিয়ে দিল আর ফস করে লেগে গেল। বললেন, সাধুর কোনো ছোট বড় হয় না, মনে রাখবে। সাধু তুলসী পাতা যেমন ছোট বড় হয় না, একটা বড় তুলসী পাতা দিলেও ঠাকুরজির ভোগ লাগবে, ছোট পাতা দিলেও ভোগ লাগবে। জাত সাপের কোনো ছোট বড় হয় না, একটা বড় জাত সাপ কাউকে দংশন করলে মৃত্যু অনিবার্য, ওই ছোট্ট জাত সাপটা কামড়ালেও তার মৃত্যু অনিবার্য। তাই বলছেন সাধুর কোনো ছোট বড় হয় না। সাধু জানতে হবে, যিনি সাধন ভজন করেন, যিনি সৎসঙ্গ, সৎ কথা, হরি কথা, কৃষ্ণ কথায় দিন রাত মেতে থাকেন, যার অন্তর জুড়ে শুধু কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম রসে যার চিত্ত ডুবে থাকে, যিনি সৎগ্রন্থ পাঠ, যিনি অহর্নিশি সৎ কথা আলাপন, সৎসঙ্গ, সতের সঙ্গে যাদের ওঠা বসা, সৎকে নিয়ে যাদের চলাফেরা, যার অন্তরে কৃষ্ণবিহীন আর কিছু থাকে না।
কে কি করলো না করলো, কে দোষ গুণ এসব দেখবার সময় কই। অন্তরে জীবে শুধু কৃষ্ণময় যিনি, তিনি সাধু। যখন অভিসম্পাদ দিয়ে দিলেন তখন এই দেখুন শ্রমিক ঋষি ধ্যান ভঙ্গ হয়ে গেল। এখন ধ্যান ভঙ্গ হয়ে বলছে, রেখি পুত্র তুমি কাকে অভিসম্পাদ দিয়েছো? বলেন, পিতা কাকে অভিসম্পাদ দিয়েছি তা তো জানি না, যে আমার পিতার মতো এহের পিতার গলায় মৃত সর্প জড়িয়ে যেতে পেরেছে, আমার মনে হয় এই জগতে এসে তার আসল কাজটি করা হয় নাই। তোমরা শুনতে পাচ্ছ তো? অসুবিধা হচ্ছে কারণ? তাহলে আসল কাজ আর নকল কাজ কি মা? আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করি তার অর্ধেকের বেশি নকল কাজ করে বেড়াই। তাহলে আসল কাজ কি? আসল কাজ হচ্ছে হরি ভজন করা, কৃষ্ণ ভজন করা। জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস, জীব তাহা ভুলি গেলা, সেই দোষে পিচাসী মায়া তারে গলাতে বান্ধিলা। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। তাহলে মা আমরা বুঝলাম আমাদের আসল কাজ হচ্ছে হরিভজন করা। দেখো মা, এই যে দেহটা কেন পেলাম, এই যে এমন সাধের মানব জন্ম কেন পেয়েছি জানো? এমন জন্ম আর হয় কি না হয়। এর আগে যতবার আমরা জন্মগ্রহণ করেছিলাম সেই জন্মে আমরা কি ছিলাম জানো? মলের পিঠ থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ যা দেখো তুমি এই নয়নের, কুকুর বেড়াল এই বৃক্ষ, সব আমরা কোনো না কোনো জন্মে ছিলাম। কিন্তু 84 লাখ জমি ভ্রমণ করে আমরা সাধে মানব জন্ম পেলাম। তাই এই জন্মকে বললেন অতীব সুদূর লাভ। এমন মানব জন্ম আর হয় কি না হয়। তাহলে দেখো না, এর আগে যতবার আমরা জন্ম পেয়েছিলাম সেই জন্মে কি ছিল? আহার নিদ্রা ভয় মৈথুন। একটা নিম্ন শ্রেণী জীবের দিকে তাকিয়ে দেখো, আহার নিদ্রা ভয় মৈথুন তারও আছে। তাহলে ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব হয়ে আমরা কি করছি? খিদে পেলে খাচ্ছি, ঘুমাতে ঘুমাচ্ছি, কিছু ছুটে দিলে ভয় পাচ্ছি, নিদ্রা আর বংশ বিস্তার। তাহলে এজন্য আমরা আসিনি এই সংসারে। তাহলে সংসারে এলাম কেন? না কৃষ্ণ ভজিবার করে জীব সংসারেতে আইনু। তাহলে আমরা যে কারণে এসেছি, সেই কৃষ্ণ ভজন যদি না হলো, তাহলে আমাদের মা শাস্ত্র বললেন তোমার আসা যাওয়াই সার হলো। অমর কেন বা আইলি ভাবে, এমন সারের দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া, হরি না ভজিলি ওরে মানুষ হইবি কবে। দিবস রজনী আবল তাবল কত না পাচাল পারো, শত কথার মাঝে একটি বারক তুমি হরি বলিতে নারো। ভেবে দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত কথা বলি, বিষয় কথা। মনে রাখবেন, যে কথায় কৃষ্ণ নাই, আমার গৌর সুন্দর নাই, প্রেমময়ী রাধা রানী নাই, যে কথা পারমার্থিক কথা নয়, সে কথা শুধু ব্যাঙের গাঙর গা। বর্ষাকালে দেখবেন ব্যাঙ ডোবাতে পুকুরের পাড়ে গাঙর গা বলে ডাকতে থাকে। ওই ব্যাঙের ভাষা একমাত্র কে বোঝে জানেন? সর্প বোঝে। তারপরে কি হয়? সর্পটা এসে ব্যাঙটাকে গিলে খায়। তেমনি কাল বলছে, আমাদের ঘরের পাশে নিঃশ্বাস ফেলছে, বলছে কত বলবি বল বিষয় কথা, যত কথা বলবে মা তত তুমি জড়িয়ে যাবে, ভজন থেকে সরে যাবে। তাই মহাজন বললেন কহত কৃষ্ণ কথা। তুমি যদি কিছু বলতে চাও, তোমার ঝুলিতে তোমার ভান্ডারে কি কৃষ্ণ কথা আছে? যদি থাকে তাহলে বলো, আমি শুনবো। বিষয়ের কথা সংসারের কথা অনেক শুনেছি, সে কথা শুনবো না। যে কথা শুনলে পারমার্থিক কিছু লাভ হয় না, যে কথা শুনলে ব্যাক টু গড হেড পরম ধামে যাওয়া যায় না, সে কথা শুনবো না। তাই আজকে মহারাজ পরীক্ষিত তিনি কি করেছেন না, শ্রমিক ঋষিকে অভিসম্পাদ দিয়ে দিলেন। অভিসম্পাদ দেয়া মাত্র ঋষির ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে বলছেন, পুত্র তুমি কাকে অভিসম্পাদ করেছো? বলেন, পিতা কাকে অভিসম্পাদ করেছি তা তো জানি না।
কিন্তু যাকে করেছি আমার মনে হয় এই জগতে এসে তার আসল কাজটি করা হয় না। দেখো মা, যদি শ্রমিক পুত্র সিংহী এই অভিশাপটা দিত যে আমার পিতার মতো এ হলো পিতার গলায় যিনি মৃত সর্প জড়িয়ে গিয়েছেন, এইখানে এই মুহূর্তে তক্ষক দংশনে তার মৃত্যু হোক, তাহলে কি অভিশাপটা লাগতো না? লাগতো। কিন্তু তিনি 7 দিন 7 রাত্রি কেন সময় দিলেন? তিনি যে সাধু, সাধারণ মানুষের সাথে সাধুর তফাৎ অনেক, সাধুর চিন্তা ভাবনা অনেক। সাধু শ্রমিক ঋষি তিনি মনে মনে ভাবছেন, যিনি এসেছেন মৃত সর্প জড়িয়ে গিয়েছেন, তার তো এই জগতে এসে আসল কাজটি করা হয়নি। তাই হে মহারাজ, আমি তোমাকে কৃপা করে 7 রাত্রি সময় দিয়ে গেলাম। যদি পারো এই 7 দিনের মধ্যে তুমি ভেবে দেখো কি করবে, হরি ভজন করে ব্যাক টু গড হেড পরমধাম ভগবত চরণ প্রাপ্ত হতে পারো। আর যদি তা না হয়, এই 7 দিন বিষয় সুখে মদমত্ত হয়ে বিষয়ের মধ্যে তুমি কাটাতে পারো। এখন অ্যাজ ইউ লাইক, তুমি ভেবে দেখো তুমি কি করবে।